প্যানটা গরম হয়ে আসলে তেল ঢেলে দেব, তারপর তেজপাতা দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি কালারের মতো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটা কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দেব, পানি না দিলে আবার মশলাটা পুড়ে যাবে এজন্য। আর আজ আমি আলু দিয়ে চিকেন রান্না করব। মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিব। আর এই তরকারিটা আমি রান্না করেছি সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। মাংসটা কষিয়ে নিব। এলাচ ও লবঙ্গ দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব। আলুটাও 2 মিনিটের মতো কষিয়ে নিব। এতে করে তরকারিটা খুব সুন্দর স্বাদ হবে। আলু মাংস কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে 6-7 মিনিটের মতো রান্না করব। আমার রান্না শেষ। এখন গরম মশলা দিয়ে তরকারি